খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, নীলবাড়ির লড়াইয়ের আবহ তৈরি করেছে লাল সিঁদুরের যুদ্ধ। ভাবা যায়? মূল বিজেপির তরজায় সিঁদুরই আপাতত বড় অস্ত্র দুই তরফের। এতটাই যে রবিবার অমিত শাহ কলকাতায় এসে সিঁদুর অভিযান 5 মহিলা নামালেন রণাঙ্গনে। ঘটনাচক্রে তাদের 4 জনের কপালে বা সিঁড়িতে বিবাহের রক্তিম চিহ্ন জলজল করে সর্বদাই। নীল ভোট আগামী বছরই। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগে থেকেই। গত বৃহস্পতিবার উত্তর ভোটের ডঙ্গা বাজিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 3 দিনের মধ্যেই খাস কলকাতায় সভা করে সংগঠনকে চাঙ্গা করতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেজি ইন্ডোরে দলীয় নিশানা ছিল মমতা ব্যানার্জির দিকেই। বলেন, অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে, কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গি সিঁদুরের বিরোধিতা দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে। সিঁদুরের অপমান তার অবধিতে দলের 3 নেত্রীকে মাঠে নামিয়েছিল বাংলার শাসক দল। পরে তৃণমূলের অভিযোগের জবাব দিতে একই পন্থা নিল বিজেপিও। তারা আসরে নামালো। বিবাহের বক্তৃতার জবাব দিতে বিকালে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দত্তিদার এবং দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। গিয়ে তারা একযোগে বললেন, সিঁদুর নিয়ে খেলবেন না। চন্দ্রিমার কথায় আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি 5টি রাষ্ট্রে ঘুরছেন। প্রতিনিধি দলে এক কণ্ঠে এক সুরে কথা বললেন। তখন আপনি এখানে এসে অপারেশন সিঁদুর নিয়ে অপমানসূচক খেলা তৈরি করলেন। তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর বিজেপি রণাঙ্গনে পাঠায় বিধায়ক অগ্নিবীর চট্টোপাধ্যায়কে। ঘটনাচক্রে তৃণমূলের চন্দ্রিমা এবং কাকুলির মতো এই দুজনও গাঢ় করেই সিঁদুর পরে থাকেন। লকেট বলেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে পাকিস্তানকে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর নিয়ে যেসব কথা বলছেন সেটা তো যাত্রার থেকেও বেশি হয়ে যাচ্ছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চাওয়ালা, পাহারাদার, সিঁদুর বিক্রেতা বলে অপমান করছেন, নিজের চেয়ারের দামটা রাখতে পারতেন, সেটাও রাখলেন না। মহিলাদের অপমান নিয়ে বলতে গিয়ে অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ডের প্রসঙ্গও টেনে এনেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, যারা সিঁদুর ক্ষমা চেয়েছেন। মুখ্যমন্ত্রীর পুলিশের মা বউ সম্পর্কে অনুব্রত মণ্ডল যে কথা বলেছে তার জন্য ক্ষমা চেয়েছেন। আগে ক্ষমাটা চেয়ে তারপর প্রেস মিট শুরু। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।